ভিডিওটা শুরু করেছিলাম তারকেশ্বর স্টেশনের কাছ থেকে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম, তো স্টেশনের কাছে এসে হঠাৎ মনে পড়লো। তো এই দেখো, এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার, মানে পঞ্চম রবিবার, জন্মাষ্টমীর পরের দিন। এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আর এই দেখো, শ্রাবণী মেলার জন্য যে সমস্ত মানে এখানে যে প্যান্ডেলগুলো করা হয়েছিল সেগুলো এখনও পর্যন্ত খোলা হয়নি। আর আজকে তো ভিড় একদমই ছিল না, তো এগুলো সব খোলাখুলি চলছিল। আমরা এদিকে মাছের বাজার থেকে মাছ কিনে নিয়ে এখন যাচ্ছি মাংস কিনতে। না, মাংস একদিনে রান্না করব না, মাছটা করব পরে, ফ্রিজে রেখে দেবো, আর মাংসটা আজকে করব। এই দেখো, তারকেশ্বর স্টেশনের ওপর দিয়েই যাচ্ছি আর কি। আর গেটটা এখন খোলা আছে দেখে না ভীষণ খুশি হয়েছিলাম, কেননা গেট না সচরাচর খোলা থাকে না। আর এতটাই বিরক্ত লাগে দাঁড়িয়ে থাকতে থাকতে, কি বলবো, তারকেশ্বরে একবার গেট পড়লে যে কী সমস্যা সে তো তোমরা জানোই। তো এখন যাচ্ছি চিকেনের দোকানে, মানে চিকেন কিনতে। আর এটা হচ্ছে, এই রাস্তাটা দিয়ে যাচ্ছে তারকেশ্বর গার্লস হাই স্কুল, আর এটা হচ্ছে আমাদের পৌরসভা তারকেশ্বর। তো এটা সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। একটু রবিবারের ব্যাপার তো, একটু ঘুরতে ঘুরতেই যাই আর কি। এটা একটা আমাদের বলতে পারো অভ্যাস, প্রত্যেক রবিবার একটু ঘোরাঘুরি করা। আর ভিডিওটা কিছুই করতে পারিনি, তারপর মাংস টাংস কিনে এনে মাংস রান্না করতেও বসিয়ে দিয়েছি। আর শুধু মাংস করছি আজকে, আলু দিইনি মাংসর মধ্যে। আর মাছটা কিনে এনেছিলাম, সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। ফ্রিজের মধ্যে একবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, যেহেতু আজকে হবে না তাই ডিপ ফ্রিজে রেখেছি। এই দেখো, কাতলা মাছ নিয়েছিলাম, এটা থাকবে, এটা পরে করব একদিন, তো সেটা পরে দেখা যাবে, আজকে তো করব না। তো এখন বাড়ির সমস্ত কাজকর্ম তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর গতকাল যেহেতু জন্মাষ্টমী ছিল, এটা হচ্ছে জন্মাষ্টমীর প্রসাদ, তো আমার বরকে দিয়েছিলাম, ও খেয়েছে, আমার এখনও খাওয়া হয়নি। আর মাংসটা রান্না করে নিয়ে দেখো, স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি, সোনাইকে দিয়ে পাঠিয়েও দিয়েছি। আর এখানে করবো একটু পুঁই শাক, একটুখানি পুঁই শাক ছিল, এদিকে পটল ভাজা করেছি। আর এই যে পুঁই শাকটা, মাছের তেল এনেছিলাম, সেই মাছের তেল দিয়ে আর সবজি দিয়ে আলু দিয়ে পুঁই শাকটা করছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে সবজিগুলো হালকা ভাজা ভাজা করে এই যে মাছের তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে মাছের তেলটা, শাকটা দিয়ে দেবো, দিয়ে করবো। সিম্পলভাবে করেছিলাম, এত টেস্টি হয়েছিল কি বলবো। আর এদিকে দেখছিলাম সিনেমা একদিকে চালিয়ে দিয়ে একবার করে নেড়ে দিয়ে আসছি তরকারিটা, আর একবার করে সিনেমা দেখছি, এই আর কি ব্যাপার। আর যেহেতু বর বাড়িতে ছিল, আজকে দিতে যাওয়ারও কোনো ব্যাপার নেই, খাবার দিতে যাওয়া, দোকানে রান্না, এসবের কোনো ব্যাপার ছিল না। আর এদিকে আলু সিদ্ধ দিয়েছি প্রেশার কুকারে। আর এই যে জন্মাষ্টমীর প্রসাদ, তো সেটা নিয়েও আমি খেতে বসে পড়েছিলাম। ওর খাওয়া হয়ে গেছিলো, আমি পরে খেলাম। আর এই হচ্ছে তরকারিটা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এই তরকারিটা। আর এখানে এই দেখো, মাংসটার লুকটাও তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। আর শুধু মাংস তো আলু ছাড়া খেতে পারি না, তাই জন্যই এই আলুটা সিদ্ধ করলাম তখন প্রেশার কুকারে, ওটাকে মেখে নিয়েছি। আর বেশি কিছু লঙ্কা টঙ্কা দিইনি, ওটাকে প্লেন মেখেছি নুন তেল দিয়ে। আর এই যে পটল ভাজা, আর মা জানো তো একটু টক পাঠিয়েছে, টকটা হচ্ছে ঢ্যাঁড়স আর কুমড়ো দিয়ে। তো এটা খেতে আমি না ভীষণ ভালোবাসি, তেঁতুল দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে। তো চলো, এখন আমরা খেতে বসে পড়েছি। ও স্নান টান করে চলে এসছে। আর এই যে পটলের দানা খায় না বলে আমাকে তুলে দিয়েছে পটল থেকে বার করে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর ভীষণ টেস্টি হয়েছিল মাংসটা, কষা কষা মাংস, জাস্ট একটু জুস রেখেছিলাম, ভালোই লাগছিল। তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা চা করতে, একটু চা করে নেবো। চাটা করে নিয়ে আমরা দুজনে মিলে বসে বসে খাবো, আর সাথে বিস্কুট নিয়েছিলাম। তো চলো, এখন আমরা চাটা খেয়ে নিই দুজনে মিলে। আর দেখো বিস্কুটগুলোকে কেমন সাজিয়েছে আমার বর, খুব সুন্দর করে বিস্কুটগুলোকে সাজিয়েছে। আর এই যে 8 কড়াইয়ের একটু মুড়ি, মানে জন্মাষ্টমী, সেটাও একটু নিয়ে নিয়েছিলাম, সেটাকে নিয়েও একটুখানি খেতে বসে গেছিলাম। আর তারপর একটু বেরিয়েছি তারকেশ্বরে একটুখানি ঘুরতে। তো প্রত্যেক রবিবারই আমরা বেরোই, তো সেই কারণে আজকেও একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো বেশি দূর যায়নি, কারণ ভালো লাগছিল না আমাদের। মানে সোনু এসেছিল, খেপি আর কি, আমার বোনের মেয়ে, তো ওর সাথে একটুখানি হই হই করছিলাম মায়েদের বাড়িতে। আর তারপরে আমরা একটু বেরিয়েছি। আর এই দেখো, কিছু জলযাত্রী এখনও রয়েছে যারা জল নিয়ে মন্দিরে যাচ্ছে। আর আমরা একটু গেছিলাম ওই মানে 12 নম্বর রোড ধরে, যেখান দিয়ে আর কি জলযাত্রী আসার রাস্তাটা, সেই রাস্তার দিকটায় একটু ঘুরতে গেছিলাম। তারপর চলে এসেছিলাম আমাদের যে পুচকি সোনাটা হয়েছে তার কাছে, মানে আমার ননদের যে মেয়ে হয়েছে তার কাছে। ওর কাছে এসে দেখি ও সোনু একবারে কান্নাকাটি জুড়ে দিয়েছে, মানে ঘুমোচ্ছিল, হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই দেখো কান্না, দেখো। আর ওর মা তখন ছিল না, ওর মা একটু বাইরে গেছিলো। আর আমি তখন বসছিলাম আর কাঁদছে, ওর মা খাওয়াবে বলি আনতে গিয়েছিলো একটা বাটি আর চামচ, ওষুধ খাওয়াবে ওকে আর কি। তখন বসছিলাম, যেহেতু অনেক দিনের ভিডিও, মনে পড়লো হঠাৎ করে যে কোথায় গিয়েছিলো ওর মা। তো এই দেখো পুচকি সোনা, মুখটা অনেকদিন, মানে মুখটা আমি দেখাইনি এতদিন, তো আজকে একটু দেখালাম তোমাদেরকে।
আর কান্না থামতে চায় না। আমি তো কত বলছি চুপ করো চুপ করো, ওকে এখন নিই না কেন জানো তো, আমরা বাইরে বাইরে ঘুরি তো, কোলে করি না। বাচ্চা তো, খুব বাচ্চা, এখন 1 মাসও হয়নি, তো সেই কারণে কোলে করি না। তারপর বাড়িতে এসে এই যে সিনেমা চালিয়ে দিয়েছি, সিনেমা চাইলে একটু সিনেমা দেখছি। আমার বর গেছে দোকানে, ও আর কি ওখানে মানে দোকানের মটর টটর সব ভেজাবে। আর এই যে এই জায়গাগুলো একটু চেঞ্জ করেছি, শোকেসটা দিকে করেছি, আলমারিটা একটু সরিয়ে নিয়েছি, আর ড্রেসিং টেবিলটা এইখানে রেখেছি। কারণ হচ্ছে এদিকটা রাখতে বেশ আমার একটা সুবিধা হয়েছিল। আর ওই যে ও চলেও এসেছে, আমি ভুলে গেছিলাম, আসলে ভিডিওটা একটু দেরি তো। বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম, এই যে বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে নিয়ে আর যে চাদরটা পাতা ছিল ওটা কাচবো, আজকে আর কাচবো না। আর রাত্রেবেলা কি খাবো জানো, ওই একই মেনু, সাথে একটু মুড়ি খাবো। আজ আর রুটি করিনি, আসলে ভাত খেতে ইচ্ছা করছে না, মুড়ি খেতে ইচ্ছা করছে, তাই মুড়ি খেলাম। ভাত ছিল অথচ। আর এই যে মাংস, মুড়ি, আলু মাখা ছিল, আলু মাখা এই দিয়ে আমরা আজকে রাত্রেবেলার খাওয়াটা সেরে নেব। তো চলো বেশি কথা আর বলবো না, ভিডিওটা শেষ করে দিই এখানেই। দেখা হবে পরে একটা ভিডিও, টাটা।